নাসরিন এমনটা করিস না, আমি যে তোর সম্পর্কে শাশুড়ি মা হই। তুমি আমার শাশুড়ি বলে তো আমার এত কষ্ট। বড় মা। মা, সুরজ, সুরজ, কই রে খোকা? কি হলো মা, কিছু বলছো? বলছি তো বটেই, তুই তো দেখছি রেডি হয়ে গিয়েছিস। এই নে, খাবারটা খেয়ে নে। মা, খাবার নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? এমনি দেরি হয়ে গেছে। তাই বললে হয় বাবা? সকাল থেকে কিছু খাসনি, খালি পেটে অফিসে কখনো বাড়ি থেকে বার হয়? হাঁ কর দেখি। আমি বলি কি, এই রোজ রোজ এত কষ্ট করে তোমার আমার জন্য রান্না করার কি দরকার বলো তো? আমি তো ক্যান্টিনে খেয়ে নেবো বলি। তাই বললে হয় বাবা? আমি যে মা, আমার যতই কষ্ট হোক না কেন, আমি যে কখনোই নিজের বিলাসিতা ভোগ করার জন্য সন্তানকে না খাইয়ে বাড়ির বাইরে বেরোতে দিতে পারবো না। আমি জানি তো যে তুমি পারবে না, আর আমি এটাও জানি যে যখন আমি অফিস থেকে বাড়ি ফিরবো তখন আমার মা রান্না বান্না করে আমার অপেক্ষায় থাকে। সেই জন্যই তো তুমি যাতে কষ্ট না পাও ওই কথা ভেবেই তো আমি তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়ি ফিরে আসি। আমার বন্ধুরা এত বলা সত্ত্বেও আমি বাইরের খাবার খাই না। তাই নাকি? মাকে এত ভালোবাসিস বুঝি? বাসি তো, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি তো আমার জন্মদাতা মা, তুমি তো আমার জান্নাত। খোকা। হ্যাঁ মা, আমি তো ঠিকই বলছি। তুমি আমার কথা শুনে কাঁদছো কেন? একদম কাঁদবে না। আসলে কি বলতো খোকা, এই যে আমার চোখে পানি দেখছিস, এ পানি কষ্টের নয়, এটা তো আনন্দের পানি। তোর মতো এত ভালো সন্তান কয়জনের হয় বল? আমি তো সব সময় আল্লাহকে বলি তোর মতো সন্তান যেন প্রতিটি মায়ের হয়। এরকম সন্তান প্রতিটি মায়ের হোক কি না সেটা বলতে পারবো না, কিন্তু আমি যতবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করব ততবারই যেন তোমাকে আমার মা হিসেবে পাই। সারাদিন আমি একা একা এই সংসারের কাজকর্ম কি করে করব বল? আমার তো এখন বয়স হয়েছে নাকি? বয়স হয়েছে তোমার তো কাজ করার দরকার কি? ঝিলিক আছে না, ওই সব কাজ করে নেবে। তোর সাথে আমার আর একটা কথা ছিল। কথা? আচ্ছা বেশ, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু সেটা অফিস থেকে বাড়ি ফিরে। এখন আমার অনেক দেরি হয়ে গেছে মা। আসছি মা। সুরজ, আরে আমার কথাটা তো শুনে যা, পাগল ছেলে। ঝিলিক, ঝিলিক। আমাকে ডাকছেন? হ্যাঁ, সুরজ অফিস থেকে বেরিয়ে পড়েছে। ওর ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে, ওর ঘরটা একটু পরিষ্কার করে দে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার স্যার, আসবো নাকি? আরে শাইন, তুমি এসো এসো। বসবো স্যার? ও অবশ্যই। আমাদের বসের খবর শুনেছেন? খবর? কি খবর? কেন জানেন না? আমাদের বস হার্ট অ্যাটাক করেছে, তিনি হসপিটালে ভর্তি আছেন। ও, এই ঘটনার কথা বলছেন? এটা আমি জানি। কাল রাতেই ওনার ম্যানেজার সাথে আমার কথা হয়েছে। তাহলে আপনি জানেন? সেই জন্যই তো বলি, আপনি হলেন বসের সব থেকে খাস লোক, আপনি না জানলে হয়? বলছিলাম যে চলুন না, আজ না হয় অফিস থেকে বাড়ি ফেরার পথে স্যারের সাথে একবার দেখা করে যাই। কথাটা আপনি মন্দ বলেননি। বেশ, তবে তাই হবে। আমিও তাহলে বাকিদের বলে দিই। আচ্ছা ঠিক আছে। কি রে খোকা, তুই কি করছিস? মা, তুমি এসো বসো। কি আর করবো বলো, এই মোবাইলটা একটু ঘাটাঘাটি করছিলাম। খোকা, আজ তুই অফিসে যাবি না? না মা, আজ শনিবার হাফ অফিস, আর তাছাড়াও আমাদের অফিসের বস হার্ট অ্যাটাক করেছেন, তাই আর কি, সেই জন্য অফিস ছুটি রাখা হয়েছে। তোকে আমি একটা কথা বলার জন্য এসেছি। কি কথা মা, বলো। দেখ সুরজ, আমি তোকে কবে থেকে বলছি যে আমার বয়স হয়েছে,
আমি আর একা হাতে এসব সামলাতে পারছি না। তুই এবার একটা বিয়ে করে নে। মা, তুমি কি যে বলো, এখন কি আমার বিয়ের বয়স হয়েছে? কি, তোর এখনো বিয়ের বয়স হয়নি? তোর বয়সের ছেলেদের বিয়ে করে সব এক একটা ছেলের বাবা হয়ে গিয়েছে, আর তোর বিয়ের বয়স হয়নি? আমি তোর কোনো কথা শুনবো না। এবার তোকে বিয়ে করতেই হবে, তা না হলে কিন্তু আমি তোর সাথে একদম কথা বলবো না। মা, এইভাবে তুমি আমার উপর রাগ করো না। বেশ, তুমি আমাকে কটা দিন সময় দাও, আমি ঠিক তোমার মনের আশা পূরণ করব। মনের আশা পূরণ করব মানে? আমি তোমার জন্য একটা লাল টুকটুকি বউ নিয়ে আসবো। সত্যি বলছিস? আমার সোনা ছেলে। এবার দেখি তো, আমি তোমার কোলে একটু মাথা রাখি, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, সেই ছোটবেলার মতো। পাগল ছেলে। ফুপি, তুমি এসেছো? কাঁদিস না রে মা, কাঁদিস না। দেখবি সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। পপি বোন আমার, তুই এসেছিস? হ্যাঁ ভাই, আমি এসেছি। তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। না রে বোন, আর কিছু ঠিক হওয়ার নেই। আমি বুঝতে পেরেছি যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাই মৃত্যুর আগে আমি তোর কাছে একটা জিনিস চাই, তুই আমাকে দিবি বল? ভাই, এইভাবে তুমি বলো না। হ্যাঁ রে বোন, আমার হাতে যার বেশি সময় নেই, আমি বুঝতে পারছি। তাই আর দেরি না করে তুই আমাকে বল যে আমার মৃত্যুর পর তুই আমার মেয়ে নাসরিনকে দেখে রাখবি। ভাই। হ্যাঁ বোন, তুই আমায় কথা দে, লক্ষ্মী বোনটি আমার। আমি চোখ বন্ধ করলে যে ওর আর এই পৃথিবীতে আর আপন বলতে কেউ থাকবে না। তুমি চিন্তা করো না ভাই, আমি নাসরিনকে দেখে রাখবো, আমার কাছে রাখবো, কখনো ওকে দূরে ঠেলে দেব না। আমি তোমাকে কথা দিলাম। সত্যি বলছিস? এবার আর আমার কোনো চিন্তা নেই, এবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। আব্বু, তুমি এইভাবে বলো না। তুমি চলে গেলে আমার কি হবে বলো? আমি জানি রে মা, আমি চলে গেলে তুই একা হয়ে যাবি, তবে চিন্তা করিস না, তোর ফুপি আমাকে কথা দিয়েছে, ও তোর সব খেয়াল রাখবে। ভাই, তুমি এত উত্তেজিত হয়েও না। আমার মেয়েটাকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, তুই ওর খেয়াল রাখিস। ভাই, ভাই, তোমার কি হলো ভাই? কথা বলো ভাই। আব্বু, আব্বু, কথা বলো আব্বু। আব্বু, আব্বু, তুমি আমাকে এইভাবে একা ফেলে যেতে পারো না আব্বু। কাঁদিস না মা, কাঁদিস না, আমরা তো আছি। আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। ফুপি গো। নাসরিন, নাসরিন। আমাকে ডাকছো ফুপি? হ্যাঁ, বলছিলাম যে আমার শরীরটা খুব খারাপ করছে, আমাকে একটু খাবার দে তো, খেয়ে আমি ব্যথার ওষুধটা খাবো। খাবার? আমি তো কোনো খাবার করিনি। খাবার করিসনি? তাহলে সুরজ বাড়ি ফিরে কি খাবে? আপনার ছেলে বলেছে যে ও বাইরে খেয়ে নেবে। বাইরে খেয়ে নেবে? তাহলে আমরা? আমাদের জন্য তো সকালবেলাকার কিছু বাড়তি খাবার আছে, ওইগুলো খেয়ে নেব। বাসি খাবার?
এটা তুই কি বলছিস? দেখ নাসরিন, আমার এখন বয়স হয়েছে, এখন আর আমার এসব সহ্য হয় না। আর তার থেকে বড় কথা, আমাদের বাড়িতে কেউ বাসি খাবার খায় না। খাই না তো কি হয়েছে, এবার থেকে খাবে। আমাদের বাড়িতে তো সবাই এই ধরনেরই খাবার খায়। নাসরিন, তুই হয়তো ভুলে যাচ্ছিস, এটা তোর বাপের বাড়ি না, এটা তোর শ্বশুর বাড়ি। তোকে এখানে থাকতে হলে এই পরিবারের সঙ্গে মেনে চলতে হবে। কি ব্যাপার, তোমরা দুজনে আবার শুরু করেছো? এসেছো, তুমি এসেছো, দেখো না তোমার মামাকে কত কিছু বলছে। এটা তুই কি বলছিস নাসরিন? আমি তোকে কি বললাম? আমি তো তোর ভালোর জন্যই বললাম। আর আমি যদি তোর খারাপই চাইতাম, তাহলে কি আমি আমার নিজের ছেলের সাথে তোর বিয়ে দিতাম? ওটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমার আব্বুর মৃত্যুর আগে তোমার হাতে তুলে দিয়ে গিয়েছে, তখন তো আর জানতো না যে আমার কপালে এই ছিল। থাক না নাসরিন এসব কথা, সারাদিন অন্তর অফিস থেকে বাড়ি ফিরে আর শুনতে ভালো লাগছে না। চলো ভিতরে যাই। বলছি, তুমি খাবার খেয়ে এসেছো? হ্যাঁ। ও বেশ, তাহলে চলো ভিতরে যাই। বড় মা। কে? ঝিলিক, আয় ভিতরে আয়। এই নাও, এটা খেয়ে নাও। কি এটা? এটা হলো মুড়ি তরকারি। আমি জানি তুমি বাসি খাবার খাও না, আর ডায়াবেটিসের রোগী খাবার না খেয়েও থাকতে পারবে না, তাই আমি তোমার জন্য এই খাবারটা নিয়ে এলাম। এইসবের আর কি দরকার ছিল? অবশ্যই দরকার আছে, আর তুমি ভাবির কথায় কিছু মনে করবে না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোর কথা মতো জানো সব কিছু ঠিক হয়ে যায়। আমার ছেলেটা যে বড্ড ভালো, জানিস ঝিলিক, মাঝে মাঝে ভয় হয় আমি আমার নিজের মৃত ভাইয়ের কথা রাখতে গিয়ে আমার ওই রকম ভালো মানুষই ছেলেটার সাথে কোনো অন্যায় করে ফেললাম না তো। তুমি শুধু শুধু চিন্তা করছো, ওইসব কথা ছাড়ো তো। এখন খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও তো। আচ্ছা সুরজ, তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসি। যদি তুমি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে বলো তো, তোমার মা আমাকে সারাদিন এত কথা শোনায়, কই তুমি তো তোমার মাকে কিছু বলো না? নাসরিন, এসব কথা এখন ছাড়ো না। মায়ের বয়স হয়েছে, কি বলতে গিয়ে কি বলে। ওনার কথায় আর কান দিও না। কয়দিনই বা বাঁচবে বলো। চলো এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা। কে আপনি? কাকে চাই? আমি সোহেল। এটা কি সুরজের বাড়ি? হ্যাঁ। আপনি একটু সুরজের বউ নাসরিনকে ডেকে দিন, বলেন যে ওর মামাতো ভাই সোহেল এসেছে। ও, আপনি নাসরিন ভাবির মামাতো ভাই? ওখানে কেন, ভিতরে আসুন। হ্যাঁ। আপনি একটু বসেন, আমি ভাবিকে ডেকে দিচ্ছি। আচ্ছা। ভাই তুমি? হ্যাঁ বোন, আমি। ভালো আছিস? হ্যাঁ ভাই, ভালো আছি। বাড়ির সবাই ভালো তো? নাসরিন, এটা তোর কেমন ভাই? আমি তো ঠিক চিনলাম না। ফুপি, ও হলো আমার বড় মামার ছেলে। ও, তুমি নাসরিনের মামার ছেলে? হ্যাঁ। আমার বাপের বাড়ি এসেছিলে, তখন দেখেছিলাম। ও ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি ভিতরে যাই। তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও, আমার ভাইয়ের জন্য চা পানি নিয়ে এসো। হ্যাঁ। আচ্ছা ভাই,
তুমি হঠাৎ করে আমাদের বাড়ি এলে যে? আসলে সত্যি কথা বলতে একটা বিশেষ দরকারে আমার এখানে আসা। বিশেষ দরকার? সেটা আবার কি দরকার? শোন তাহলে, আমি একটা বড় বিপদে পড়ে গেছি, তাই তোর কাছে 50,000 টাকার জন্য এসেছি। 50,000 টাকা? কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? এটা তুই কি বলছিস? তোর স্বামী চাকরি করে, তুই এত বড় বাড়ির বউ, আর তোর কাছে 50,000 টাকা নেই? না। তাহলে আমাদের ভাই যে এত টাকা ইনকাম করে, সেসব টাকা যায় কোথায়? আসলে ভাই, সত্যি কথা বলতে আমি এইসব ব্যাপারে ঠিক খোঁজ রাখি না। খোঁজ রাখিস না? তাহলে ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল ভাই? তাহলে শোন, আমাদের গ্রামে সুপিয়ানের মেয়ের এইভাবে বড় বাড়িতে বিয়ে দিয়েছিল। স্বামী বেশ মোটা টাকা ইনকাম করত, আর সেই টাকা নিয়ে মায়ের হাতে তুলে দিত। আর তারপর কি হলো, শেষমেশ মেয়েটাকে চরিত্রহীনতার বদনাম দিয়ে বাড়ি থেকে শূন্য হাতে বার করে দিল। এইসব তুমি কি বলছো ভাই? সত্যি বলছি, এখনো সময় আছে। সময় থাকতে থাকতে নিজেরটা নিজে বুঝেলে, নইলে পরে পস্তাতে হবে। যাই হোক, তুই এত চিন্তা করিস না, আমি এখানে কিছুদিন থাকবো। তুই ততদিনে ভাইকে বলে ব্যবস্থা করে দিস। এই নিন। হ্যাঁ। ওই তো সুরজ চলে এসেছে। ভাই ভালো আছেন? হ্যাঁ, কিন্তু ও বুঝেছি, তুমি ওকে চিনতে পারোনি, তাই তো? ও হলো আমার মামাতো ভাই সোহেল। আসলে কি বলো তো, আমাদের বিয়েটা তো হঠাৎ করে হয়েছে, তাই আর কি। ও সেরকম সবাইকে ঠিক মতো চেনে না। বুঝেছি। তো ভাই, আপনি বুঝি অফিস থেকে বাড়ি ফিরছেন? হ্যাঁ। আচ্ছা নাসরিন, মা কোথায়? উনি মনে হয় ঘরে আছেন। ঠিক আছে, আমাকে খেতে দাও। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি ঝিলিককে খাবার বাড়তে বলছি। আচ্ছা বেশ। কি ব্যাপার রে ভাই, হঠাৎ তোর শাশুড়ির খোঁজ করলো কেন? আজ কিন্তু মাসের প্রথম, একটু নজরে রাখিস। এসো। হ্যাঁ চলো। তুমি একটা কাজ করো মা, কালকে সময় পেলে ঝিলিককে নিয়ে একবার ব্যাংকে থেকে ঘুরে এসো। এই মাসের মাইনের টাকাটা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি, তুমি কাল একবার গিয়ে চেক করে এসো। আচ্ছা ঠিক আছে খোকা। ভাবি, আপনাকে কিছু দেব? না লাগবে না, আমার খাওয়া হয়ে গিয়েছে। দেখেছিস, আমার কথা মিলল তো? এবার বুঝতে পারছিস তো কেন তোর শাশুড়ি শুধু সুরজ সুরজ করে? বুঝেছি, সব বুঝেছি। বুঝতে যখন পেরেছিস, তখন আর চুপচাপ বসে কি করবি? একটা কাজ কর, যেভাবেই হোক তোর সংসার তোর হাতের মুঠোয় করে নে। তুমি একেবারে ঠিক বলেছো। আমার এই সংসার আর আমার স্বামীকে নিজের মুঠোয় করার জন্য সব কিছু করব। তাহলে আবার কেন, চল। এসো এসো, তোমার অপেক্ষাই করছিলাম। কেন রে নাসরিন, তুই হঠাৎ এরকম ভাবে বলছিস কেন? এইভাবে বলবো না তো কিভাবে বলবো? এতদিন পর তোমার আসল চেহারাটা দেখতে পেলাম তো, তাই। আসল চেহারা? কি আসল চেহারা? এই যে কিভাবে ছেলেকে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের হাতের মুঠোয় করে রেখেছো। নাসরিন, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি সুরজকে জন্ম দিয়ে মানুষ করেছি। সেই আমি নাকি সুরজকে মিষ্টি মিষ্টি কথা বলে হাতের মুঠোয় রেখেছি? এত বড় কথাটা বলতে পারলি? হ্যাঁ বলেছি, বেশ করেছি। যেটা সত্যি সেটাই বলেছি। আজ আমি বুঝতে পারছি কেন তুমি আমাকে সুরজের সাথে বিয়ে দিয়ে এই বাড়ির বউ করে এনেছো। কি বুঝেছিস তুই? এটাই যে আজ যদি তুমি সুরজের অন্য কোথাও বিয়ে দিতে, তাহলে তো আর সে তোমার এই অনিষ্ট গুলো মেনে নিতে পারতো না। তাই আমাকে বউ করে এনেছিলে।
যাতে আমি এই সব কিছু মুখ বুজে সহ্য করি, তাই তো? ভাবি তুমি এসব কি বলছো? তুমি বড় মাকে ভুল বুঝছো। তুমি চুপ করো। তুমি এবারই কাজের মেয়ের মতো থাকবে। মালিকের ভিতর নাক গলাতে এসো না। তাহলে তো আমি বলবো, সবার আগে তুমি চুপ করো। তুমি এ বাড়ির অতিথির মতো থাকো। ফুপি, তুমি আমার ভাইকে অপমান করছো। তোমার এত বড় সাহস! আজ তোমার ছেলে বাড়ি আসুক, তারপর হবে। নাসরিন থাম, তার আর কোনো দরকার নেই। সারাদিন ছেলেটা অফিস থেকে খাটাখাটনি করে বাড়ি ফিরছে, এরপর বাড়ি এসে এই সমস্ত দেখলে নিজেকে ঠিক রাখতে পারবে না। তাই নাকি? তাই যদি হয় যে ছেলেকে কোনো অশান্তির সম্মুখীন হতে দেবে না, তাহলে আপনার ওই টাকার ব্যাগটা নাসরিনের হাতে দিয়ে দিন। বেশ, আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, আর সামান্য কটা টাকার মায়া সারতে পারবো না? এই নাও টাকা। এই তোমার চলে এসেছে। তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু কেন? আসলে মা, আমাকে অফিসের কাজের জন্য 2 দিন বাইরে যেতে হবে। যদি আমি এই কাজটা ঠিকমতো করতে পারি, তাহলে আমার এই মাসে প্রমোশন হবে। ভালো তো, আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি তোদের জন্য ভালো হয়, তুই যেন ভালো থাকিস। তাহলে তুমি একটা কাজ করো, আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে দাও। আমি আজ ভোরে চলে যাব। আমি ততক্ষণে ইমেলটা ওদের পাঠিয়ে দিই। নাসরিন। হ্যাঁ ফুপি, কিছু বলবে? আসলে আমি বলছিলাম কি, ঝিলিক রান্নাঘরে রান্না করছে, আর আজ ওর শরীরটাও খুব একটা ভালো না। তাই বলছিলাম, আমার কিছু ময়লা কাপড় আছে, তুই যদি সেইগুলো ধুয়ে দিতিস তাহলে খুব উপকার হতো। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! তুমি আমাকে বললে তোমার কাপড় ধুয়ে দিতে? এতে আবার সাহসের কি আছে? তুই আমার ছেলের বউ, হিসাব মতো আমি তোর শাশুড়ি, আর আমার সেবা করাটাও তোর কর্তব্যের মধ্যেই পড়ে না? কর্তব্য? আরে বুঝতে পারছিস না? কর্তব্যের নামে উনি তোকে এই বাড়ির কাজের লোক বানিয়ে রাখতে চায়। তুমি চুপ করো। কি হয়েছে বড় মা, এত চিৎকার কিসের? ওই যে আরেকজন এলো। তুমি আবারও কথা বলছো? আচ্ছা, তোমার ভিতরে ভদ্রতা বলে কোনো জিনিস নাই নাকি? দেখেছিস নাসরিন, তোর শাশুড়ি আমাকে কিভাবে অপমান করছে? এত অপমানের পর কি আর এই বাড়িতে থাকা যায়? না না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। ভাই, তুমি এসব কি বলছো? তুমি এই বাড়ি থেকে চলে যাবে মানে? আজ তোমার জন্যই আমি আমার স্বামীর সংসার সবকিছু একটু একটু নিজের হাতে ফিরে পাচ্ছি। তুমি যদি চলে যাও তাহলে আমারও সবকিছু হাতের বাইরে চলে যাবে। তাই তুমি না, যেতেই যদি হয় তাহলে উনি যাবেন, যার জন্য আমার স্বামীর সংসারে আমার কোনো অস্তিত্ব ছিল না। নাসরিন, এইসব তুই কি বলছিস? যা বলছি ঠিক বলছি। না, তুই ঠিক বলছিস না। এটা আমার বাড়ি, আমার সংসার, আমি এখান থেকে কোথাও যাব না। ভাবি, তুমি যে কথাটা বলছো সেটা কি ঠিক কথা? বড় মার বয়স হয়েছে, এই বয়সে উনি কোথায় যাবেন? সেটা নিশ্চয় আমি তোকে দেখতে বলিনি। বাড়ির চাকরের মতো থাকবি। নাসরিন, তুই কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সীমা ছাড়ানোর কি দেখেছেন? দেখবেন তো এবার, যখন এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। নাসরিন, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তোলো? তুলেছি, বেশ করেছি। সন্তানরা যখন বিগড়ে যায় না, তখন মায়েদের কাজ হলো তাকে বকে হোক মেরে হোক সঠিক রাস্তায় নিয়ে আসা। তবে আজ আমার
একটা কথা কি মনে হচ্ছে জানিস, আমি হয়তো নিজের মৃত ভাইয়ের কথা রাখতে গিয়ে আমার অত ভালো মানুষ ছেলেটার জীবনটাই নষ্ট করেছি। আমি ভুল করেছি। এবার বুঝতে পেরেছো তো যে তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসে ভুল করেছো? তাই তুমি যেই ভুল করেছো সেই ভুল আমি আর করতে চাই না। ভুল? তুমি কোন ভুলের কথা বলছো ভাবি? এই যে ওনাকে এই বাড়িতে রেখে আমি খুব ভালোভাবেই জানি যে যতদিন উনি এই বাড়িতে থাকবে ততদিন সুরজ পরিপূর্ণভাবে আমার কোনোদিনই হবে না। এত কথা বলে কি হবে? যত তাড়াতাড়ি পারিস তুই ওকে এই বাড়ি থেকে বার কর, নইলে যখন সুরজ ভাই চলে আসবে তখন ওনার বদলে তোকে এই বাড়ি থেকে বের হতে হবে। তুমি ঠিক বলেছো। নাসরিন, নাসরিন এমনটা করিস না। আমি যে তোর সম্পর্কে শাশুড়ি মা হই। তুমি আমার শাশুড়ি বলে তো আমার এত কষ্ট। বড় মা, মা! সুরজ, তুই এসেছিস? হ্যাঁ এসেছি, কিন্তু এইসব কি ব্যাপার? এখানে কি হচ্ছিল? আমি আবারও জিজ্ঞাসা করছি, কি হয়েছে? কি হয়েছে সেটা আমি বলছি। তাই? বেশ, তুই বল। তাহলে শুনুন। বাবা, তাই নাকি? মাত্র 2 দিন ছিলাম না আর তার ভেতরে এত কিছু? সুরজ, এইসব কথা থাক না বাবা। তুই একটা জায়গা থেকে এলি, এখন আর এইসব নিয়ে আলোচনা করতে হবে না। তুমি চুপ করো মা। এবার শুধু তুমি দেখে যাও। তোমার ভিতরে ভিতরে যে এত কিছু, সত্যি এত কাছ থেকে তোমাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। আসলে সুরজ, হয়েছে কি? তুমি চুপ করো। তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার মাকে বাড়ি থেকে বার করে দেবে? তোমার এত বড় সাহস হয় কি করে বলো? দেখো ভাই, তুমি শুধু শুধু ওর উপর রাগ দেখাচ্ছ। দোষ তো ওর একার না, তোর মাই তো ওকে বললো উনি নাকি নাসরিন খেয়ে তোমার সাথে বিয়ে দিয়ে ভুল করেছে। এটা কি ঠিক? তুমি চুপ করো। যখন স্বামী স্ত্রী কথা বলে না, তখন কোনো তৃতীয় ব্যক্তিকে তার ভিতরে নাক গলাতে হয় না। আমার পরিবারের ভালো মন্দ বিচার আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা করেছি সেটা আমাদের ভালোর কথা ভেবেই করেছি। কারণ তোমার মা একজন লোভী, উনি কখনোই আমাদের ভালো চান না। কি বললে? আর একবার বলো। আমার মা আমার ভালো চাই না? যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছে, ছোট থেকে আমাকে এত বড় করলো, যার দোয়ায় আমি আজ এই জায়গায়, সে কিনা আমার ভালো চাই না? না, চাই না। তাই বুঝি? আচ্ছা, তুমি তো আমার ভালো চাও না, তার মানে নিশ্চয়ই এটা জানো যে একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। আরে আমার মা আমার জান্নাত, আমার বেহেশতের চাবিকাঠি। তুমি সেই মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমার জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে তুমি ঠিক কতটা আমার ভালো চাইলে? সুরজ, থাম বাবা, থাম। না মা, আমি থামবো না। আজ এক্ষুনি আমি এই মুহূর্তে এই কাল লাগিনি খেয়ে এই বাড়ি থেকে আমি বার করে দেবো। তুমি এটা কি বলছো? যেটা বলছি ঠিক বলছি। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বার হয়ে যাবে। না, আমার সাথে এরকম করো না। আমাকে এই বাড়ি থেকে বার করে দিলে আমি কোথায় যাব? আমার যে পৃথিবীতে কেউ নেই, আমি কার কাছে গিয়ে থাকবো? কেন? ওই যে তোমার আদরের ভাইয়ের কাছে। আর এই যে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কি ব্যাপার? তুমি এখনো বসে থাকলে পাছাড়া বলছি। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। না সুরজ, আমার সাথে এরকম করো না। আমাকে এই বাড়ি থেকে বার করো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সুরজ, এসব তুই কি বলছিস বাবা? বাপ মা মরা মেয়েটির প্রতি এরকম অবিচার করিস না, আল্লাহ নারাজ হবে। মা, তুমি কার হয়ে কথা বলছো? যে কিনা একটু আগেই তোমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল। তাতে কি হয়েছে?
ও তো ছোট, ও অবুঝ, তাই ভুল করে ফেলেছে। সন্তানরা ভুল করলে মায়েদের সব কিছু মনে করে রাখতে নেই রে। দেখেছো নাসরিন, কিছুক্ষণ আগেই যে মানুষটার মাথা থেকে ছাদ কেড়ে নিয়ে যাচ্ছিলে, আজ সেই মানুষটাই তোমাকে এই ছাদের নিচে রাখার জন্য তোমার হয়ে কথা বলছে। সুরজ, এইসব পাগলামো বন্ধ কর আর নাসরিনকে ঘরে নিয়ে যা। যেতে পারি যদি ও তোমার কাছে ক্ষমা চায় আর তুমি যদি ওকে ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি যে আমি যেটা করেছি সেটা আমি ভুল করেছি। ফুপি, তুমি আমাকে ক্ষমা করবে না? এইসব তুই কি বলছিস? তুই আমার সুরজের মতো আর একটা সন্তান, তোর ওপর আমি রাগ করে থাকতে পারি মা? ফুপি, তুমি এত বড় মনের মানুষ, আর আমি কি না সেই তোমার মতো মানুষটার সাথে কত খারাপ ব্যবহারটাই না করেছি। হ্যাঁ নাসরিন, মায়েরা বড় মনেরই মানুষ হয়। এই পৃথিবীতে সবাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলে একজন মা তার সন্তানের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। মায়েরা তো মাই হয় বল। মায়েরা তো সব সময় চায় যে তার ছেলে মেয়েরা স্বামী বউ ছেলে নিয়ে সব সময় সুখে সংসার করুক। ফুপি, ওই যে নিজের দোষটা স্বীকার করে ক্ষমা চাইলো আর ওকে আদর করতে লাগলো, আর আমি? তুই তুই তো আমার সন্তান। কে বলেছে যে ওকে আদর করলে তোর আদরের ভাগ কমে যাবে? পাগল ছেলে, আয় আমার বুকে আয়। আমি সারা জীবন আল্লাহর কাছে চাইবো তোরা দুজনে যেন এরকম হাসি খুশি থাকিস। আল্লাহ তোদের সব সময় ভালো করুক। মা। হ্যাঁ রে খোকা।